কোরবানির ঈদ সামনে এলেই বিভিন্ন জাত আর আকার প্রকারের পশু ভাইরাল হয়। তবে এবার সেই আলোচনাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে নারায়ণগঞ্জের একটি অ্যালবিনো মহিষ, নাম ডোনাল্ড ট্রাম্প। সাদা গোলাপি গায়ের রং, কপালের সামনে ঝুলে থাকা সোনালি চুল আর অদ্ভুত চাহনি, সব মিলিয়ে দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি প্রথমে বাংলাদেশের ফেসবুক টিকটক দুনিয়ায় ভাইরাল হয়। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজরে আসে। বিশ্ব মিডিয়ায় কি লেখা হচ্ছে এই মহিষ নিয়ে? ডোনাল্ড ট্রাম্পের চোখে কি এখনো পড়েছে এই ভাইরাল মহিষ? প্রথম দিকে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে মজার ভাইরাল কন্টেন্ট হিসেবেই দেখছিল, কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই মহিষকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তারা শিরোনাম দেয়, বাংলাদেশের রেয়ার ডোনাল্ড ট্রাম্প বাফেলো বিকামস ঈদ সেন্সেশন। রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অ্যালবিনো মহিষটি কপালের সোনালি চুলের কারণে মানুষের নজরে আসে। দর্শনার্থীরা দাবি করেন চুলের স্টাইল অনেকটা ট্রাম্পের বিখ্যাত কম্ব ওভারের মতো, ফলে মজার ছলে তার নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। কমান্ডার ইন বিফ নিউ ইয়র্ক পোস্টের ব্যঙ্গাত্মক শিরোনাম। তারা যেই প্রতিবেদনটি করেছে তার শুরুতেই যা বলা হয়েছে সেটির বাংলাটা এমন: ট্রাম্প নামের অ্যালবিনো মহিষটি তার আকর্ষণীয় সোনালি চুলের স্টাইলের জন্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেখানে মহিষটিকে বলা হয় কমান্ডার ইন বিফ, অর্থাৎ গরুর জগতের কমান্ডার ইন চিফ। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ট্যাবলয়েডটি এই মহিষকে নিয়ে একেবারে হাস্যরসাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মহিষটির চুল যেন ট্রাম্পের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট সাজিয়ে দিয়েছে। এমনকি প্রতিবেদনে এটাও বলা হয়, ট্রাম্পের মতো চুল হলেও স্বভাবে সে একেবারেই শান্ত। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং দ্য সান এই মহিষকে নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে। ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, বাংলাদেশের মানুষ দূর দূরান্ত থেকে এই মহিষের সঙ্গে সেলফি তুলতে আসছে। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানিয়েছেন, তার ছোট ভাই মজা করেই নামটি রেখেছিলেন। ডোনাল্ড ট্রাম্প নামটা রাখা হয়েছে আদর করে আমার ছোট ভাই ওর নাম রাখছে ওর চুলের কারণে, কিন্তু স্বভাব সুলভ ভাবে আমার এই অ্যালবিনো মহিষটি ডোনাল্ড ট্রাম্প খুবই শান্ত স্বভাবের। অন্যদিকে দ্য সান এটিকে অদ্ভুত প্রাণী সদৃশ হিসেবে উল্লেখ করে। তারা অতীতে ট্রাম্পের মতো দেখতে পতঙ্গ, শুঁয়োপোকা ও পাখির উদাহরণও টেনে আনেন। ভারতের এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া এবং ইকোনমিক্স টাইমস এই মহিষকে ঈদের ভাইরাল সেলিব্রিটি হিসেবে তুলে ধরেছে। এনডিটিভি জানিয়েছে, মহিষটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে এবং ঈদের কোরবানির জন্য পুরান ঢাকার এক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হয়েছে। ইকোনমিক টাইমস লিখেছে, বাংলাদেশের মানুষ এখন ভাইরাল পশুর নাম আন্তর্জাতিক নেতাদের নামে রাখছে। ডোনাল্ড ট্রাম্প ছাড়াও নেতানিয়াহু নামের আরেকটি মহিষ নিয়েও আলোচনা তৈরি হয়েছে। সবচেয়ে মজার দিক হলো, ইরানি কিছু সংবাদ মাধ্যম এই মহিষকে ব্যবহার করেছে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইরানি মিডিয়া ট্রাম্পকে খোঁচা দিতে বাংলাদেশি ট্রাম্প মহিষের প্রসঙ্গ টেনে এনেছে। বিশ্লেষকরা বলছেন, কয়েকটি কারণে এই মহিষ বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে। যেমন, অ্যালবিনো মহিষ খুবই বিরল, ট্রাম্পের চুলের সঙ্গে অদ্ভুত মিল, ঈদুল আজহার আবেগ, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার শক্তিশালী ভাইরাল সংস্কৃতি, মিম কালচার এবং রাজনৈতিক ব্যঙ্গ। বিশ্ব মিডিয়ার কাছে এটি শুধু একটি পশুর গল্প নয়, বরং ইন্টারনেট যুগে ভাইরাল সংস্কৃতিরও উদাহরণ। এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প নিজে এই মহিষ নিয়ে কোনো মন্তব্য করেননি। তার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে কিছু দেখা যায়নি। তবে আন্তর্জাতিকভাবে গল্পটি যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে ট্রাম্প টিমের নজরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। বিশেষ করে নিউ ইয়র্ক পোস্ট, রয়টার্স ও ব্রিটিশ মিডিয়ার প্রকাশ পাওয়ার পর বিষয়টি যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি নেটিজেনদের অনেকেই মজা করে বলছেন, ট্রাম্প যদি এটা দেখেন তাহলে হয়তো একদিন বলবেন, দিস বাফেলো হ্যাজ ট্রেমেন্ডিয়াস হেয়ার।